ভোটের আগে দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ অন্তর্বর্তী রেল বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ভালো, কেউ বলছেন যাত্রী সুরক্ষা আরও বাড়লে ভালো হতো, কেউ বলছেন দিশা দেখিয়েছেন রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গে, কেউ বলছেন বাজেট দিশাহীন। হাওড়া স্টেশন, এই স্টেশনের যাঁরা নিত্যযাত্রী তারা ভাড়া না বাড়ানোই খুশি। বাংলার প্রাপ্তি নিয়ে মন ভরলেও লোকাল ট্রেনের সংখ্যা তেমন না বাড়ায় কিছুটা অখুশি দেখিয়েছে যাত্রীদের। লোকাল ট্রেন না হলে আমাদের জেনারেল পাবলিকের তো অনেকটাই হ্যারাসমেন্টটা বাড়বে না। আজকে রাজধানীতে কালকে আগুন লাগছে, আজকে দুরন্তে ইঞ্জিন ছুটে যাচ্ছে, এগুলো তো মোটেই কাম্য নয়। বাজেট আমরা সেটাই ঠিক মনে করবো যেটা সাধারণ মানুষ সবভাবে উপকৃত হবে, আদারওয়াইজ সেই বাজেটে কোনো লাভ নেই না। এর সঙ্গে কিছু লোকাল ট্রেন হলে আমাদের আরও ভালো হতো। শিয়ালদা স্টেশনে আবার অন্য প্রতিক্রিয়া। ভাড়া বাড়িয়ে যাত্রী পরিষেবা আরও বাড়ানোর পক্ষেই সওয়াল করেন যাত্রীরা। ট্রেন লেট হচ্ছে, লোকাল ট্রেনের কথা বলছি, দূরপাল্লার ট্রেনে সিকিউরিটির অভাব, সবাই সেটাই কমপ্লেন রয়েছে। সেখানে ভাড়া যদি বাড়েও সিকিউরিটি যদি ঠিকঠাক থাকে দেন আমার মনে হয় সেটা অনেক বেটার হবে। পরিষেবা নিয়ে তো প্রচুর অভিযোগ আছে, ঠিকঠাক টাইমে তো কখনোই আসে না ট্রেন। ট্রেনের ভাড়াটা আরও বাড়িয়ে যদি আমরা ঠিকঠাক পরিষেবা পেতাম তাহলে ঠিক হতো, পরিষেবাই তো পাচ্ছি না, ভাড়া বাড়িয়ে কি আর। লাস্ট 1-2 মাস ধরে ট্রেন লেট, ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে। নৈহাটি থেকে যদি যাতায়াত করি তো সেই কারণে সার্ভিস একদমই খারাপ আছে। মিশ্র প্রতিক্রিয়া দেশ জুড়ে। কেউ বলছেন ঘুরপথে ভাড়া বাড়িয়েছে কেন্দ্র, আবার কেউ বলছেন এবার মোটের ওপর ভালোই হয়েছে। पैसेंजर के किराए में बढ़ोतरी नहीं करके रेल ने बहुत अच्छा किया है। इससे आम पैसेंजर को जो लोकल चलते हैं उनको इससे बहुत सुविधा मिलेगी। स्टूडेंट के लिए कुछ ट्रेनें देनी चाहिए थी इस रूट में। रेल किराया जो नहीं बढ़ाया वो तो सिर्फ चुनावी माहौल को देखते हुए। রাজনৈতিক মহলের মতে সামনেই লোকসভা ভোট, তাই লোকসভা ভোটের আগে মল্লিকার্জুন খার্গের অন্তর্বর্তী রেল বাজেট অনেকটাই ভোটমুখী। সঞ্চয়ন মিত্র ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।